আল্লাহ পাক কোরআনের ভিতরে সূরাত আবাসা শেষের দিকে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এ নবী পাকের দিওয়ানারা, এ রাসূলের আশিকেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিবসে ভাই ভাইকে উপকার করবে না, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার বাপ তার মা তার সকল নিকটাত্মীয় স্বজন, ইয়াউমা ইয়াফিরুল মারউ, আল্লাহ বললেন ইয়াফিরু, আল্লাহ বললেন তার নিকটাত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোন সবাই সবাইকে দেখে দূরে পালিয়ে যাবে। কিয়ামতের দিবসটা এতটা কঠিন হবে বাবাজি আমার, কিয়ামতের দিনটা এতটা কঠিন হবে, ময়দানে মাহশারে আল্লাহ পাকের বান্দা বান্দিরা যখন হাজির হয়ে যাবে, কিতাবের ভিতরে লেখা আছে একদল মানুষ কিয়ামতের আযাবে সূর্যের তাপে তাদের শরীর থেকে এত পরিমাণ ঘাম নির্গত হবে, কোন মানুষ হাঁটু পর্যন্ত ঘামে ডুবে থাকবে, কোন মানুষ কবর পর্যন্ত ডুবে থাকবে, কোন মানুষ হাসরের ময়দানে নিজের শরীর থেকে নির্গত ঘামে হাবুডুবু খেতে থাকবে। এ নবী দিওয়ানারা, কিতাবের ভিতরে লেখা রয়েছে একটা যুবকের আল্লাহ পাক হিসাব নিকাশটা করবার পরে জান্নাতে যাওয়ার জন্য 10টা নয় 5টা নয় একটা মাত্র নেকির আল্লাহ পাকের ওই বান্দার কমে পড়ে যাবে। এ রাসূলের আশিকেরা, কিয়ামতের দিবসটা কেন কঠিন হবে, আল্লাহ কেন বললেন সেদিন কেউ কারো উপকার করতে পারবে না, এই ঘটনাটা যদি একটুখানি মন দিয়ে শোনেন আপনি উপলব্ধি করতে পারবেন, বুঝে যাবেন। আল্লাহ পাকের ওই বান্দাটা যখন একটা নেকি কম পড়ে যাবে, আল্লাহ পাক ওই বান্দাটা হাওমা করে কেঁদে ফেলবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আজকে একটা নেকির জন্য আমাকে জাহান্নামে যেতে হবে না, না আল্লাহ পাক আপনি আমাকে জাহান্নামের আগুনে ফেলবেন না। আল্লাহ আমার ময়দানে মাহশারে আমার আব্বা রয়েছে, মা রয়েছে, আমার ভাই রয়েছে, বোন রয়েছে, আমার অনেক নিকটাত্মীয় স্বজন এই ময়দানে মাহশারে হাজির আছে। ও রব্বুল আলামিন, আল্লাহ একটিবারের জন্য আপনি আমাকে ময়দানে মাহশারে ঘুরবার আপনি একটু সুযোগ করে দেন। আমি আমার মায়ের কাছে যাব, আমি আমার আব্বার কাছে যাব, আমি আমার ভাইয়ের কাছে যাব। আল্লাহ বলবে, ওগো আমার বান্দা, কি জন্য যাবে বান্দা? ওগো আল্লাহ পাক, আমি আমার নিকটাত্মীয় স্বজনদের কাছ থেকে একটা নেকি নিয়ে জান্নাতে যাওয়ার জন্য আমি নিয়ে আসব। আল্লাহ পাক বলবে, ওগো বান্দা, তুমি কি ভুলে গেলে এটা ময়দানে মাহশার? ওগো আমার বান্দা, এটা হলো কঠিন দিন, এটা কিয়ামতের দিন। এই দিনেতে কেউ কারো উপকার করতে আসবে না, কেউ কারো কোনো সহযোগিতা করবে না। ওগো বান্দা, তোমার ময়দানে মাহশারে ঘোরাটা সময়টা তোমার নষ্ট হবে। ওগো আমার বান্দা, তোমার কেউ উপকার করবে না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি একটিবারের জন্য আমাকে ময়দানে মাহশারে যাওয়ার অনুমতি দেন। বান্দা তো মনটা মানবে না। আল্লাহ, আমার অনেক নিকটাত্মীয় আছে, একটুখানি যদি যাওয়ার অনুমতি দেন আমি একটু ঘুরে দেখতাম। আল্লাহ পাকের রহমতে দরিয়ায় জোশ মারবে। বান্দার এই কাকুতি মিনতি দেখে জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ তো সুযোগ না দিয়ে বান্দাকে বলতে পারতেন যে বান্দা তোর নেকি যখন কম পড়ে গেছে কোনো কথা হবে না, জাহান্নামায় যা। কিন্তু না, আমার আল্লাহ বান্দাকে প্রচন্ড মহব্বত করেন। জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে হলো না সুবহানাল্লাহ। বান্দা তুমি যখন এত কাকুতি মিনতি করছো, যাও ময়দানে মাহশারে তোমার কে কোথায় নিকট আত্মীয় স্বজন আছে, যাও একটা নেকি যদি তুমি আমার কাছে আনতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। জোরে হবে না? তবে বান্দা মনে রেখো, এটা কিন্তু কিয়ামতের মাঠ। আল্লাহ পাকের ওই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি পাওয়া মাত্র ময়দানে মাহশারে দৌড়ে দৌড়ে চলে যাবে। গোটা মাঠটা খুঁজতে খুঁজতে সর্বপ্রথম তার আব্বা জানের কাছে চলে যাবে। ওগো আমার আব্বা, দুনিয়ার জমিনে আপনি আমাকে কত মহব্বত করতেন, প্যার করতেন। ওগো আমার আব্বা, আপনি কি আমাকে চিনতে পারলেন? আব্বা সেই সময় সন্তানকে দেখে চিনতে পেরে যাবে, এটা আমার দুনিয়ার জমিনে কলিজা টুকরা সন্তান। ওগো সন্তান, বলো বলো, তোমাকে আমি চিনতে পেরেছি, কি কারণে আমার কাছে এসেছো? আল্লাহর ওই বান্দাটা এবার তার আব্বাকে ডেকে বলবে, ও আমার আব্বা জান, আজকে ময়দানে মাহশারে বড় বিপদে পড়ে গেছি। আমি একটা নেকির জন্য আল্লাহর দয়ার জান্নাত থেকে দূরে আছি। ওগো আমার আব্বা, আজকে দিনেতে আপনি যদি আমাকে একটা নেকি দান করেন, ওই নেকির উপরে ওসিলা করে আমি আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে যাব। ওই সময়তে আব্বা সন্তানকে ডেকে বলবে, ও কলিজা টুকরা সন্তান, দুনিয়ার জমিনে তোমার জন্য অনেক কষ্ট আমি করেছিলাম, মাথার ঘাম পায়ে ফেলেছিলাম, তোমার জন্য আমি প্রখর উত্তরে খাটাখাটনি করে তোমার মুখে অন্ন তুলে দেওয়ার জন্য ক্লান্ত পরিশ্রম করেছিলাম। হে আমার বেটা, কিন্তু আজকে ময়দানে মাহশারে আমি জানি না আমার সঙ্গে আল্লাহ পাক কি ব্যবহার করবে। আমি জাহান্নামায় যাব কি জান্নাতে যাব আমি জানি না। আমার এই নেকি থেকে তোমাকে একটা নেকি আমি দিতে পারবো না। কে বললেন কথাটা? কে বলেছেন? আমার কথাই কি আপনাদের অসুবিধা হচ্ছে বাবাজিরা? কথা বুঝতে পাচ্ছেন তো? আব্বা বলছে হবে না, যাও। ছেলেটার মন ভেঙে যাবে। দৌড়ে 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 মায়ের কাছে চলে যাবে। দুনিয়ায় সবচাইতে সন্তানকে বেশি মহব্বত যিনি করেন তার নামটা কি বলেন? মা জননী। মা কিন্তু সন্তানকে একেবারে নিঃশর্তে ভালোবাসে, ঠিক না বেঠিক? জোরে বলে। কোন স্বার্থ ছাড়া পৃথিবীতে সন্তানকে কেউ যদি ভালোবাসে, সেটা হচ্ছে একমাত্র তার মা জননী। জোরে হবে না সুবহানাল্লাহ? আর সবাই সবাইকে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসার পিছনে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে। কিন্তু মা কিন্তু সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। সেই মা জননীর কাছে আল্লাহ পাকের ওই বান্দাটা হাজির হয়ে যাবেন। বান্দা মনে আশা নিয়ে যাবেন যে আমার মা অন্তত আমাকে ফেরাবে না। আল্লাহ পাকের ওই বান্দাটা মায়ের কাছে গিয়ে বলবেন, ও মা, ও মা জননী, আম্মা জান, আজকে ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে বড় বিপদে পড়ে গেছি মা। ও মা জননী, আম্মা জান, আজকে আপনি যদি আমাকে একটা নেকি দিয়ে দেন, একটা সওয়াব যদি আমাকে দিয়ে দেন, ওই নেকির উসিলা করে আমি আল্লাহর দয়া জান্নাতে পৌঁছে যাব। মা সন্তানকে দেখে চিনতে পারবে, এ কলিজার টুকরা
টুকরা সন্তান, তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম বেটা, তোকে আমি 2 বছর যাবত আমি বুকে দুধ পান করিয়েছিলাম, তোর জন্য আমি শীতের রাতে সারা রাত তোর প্রসব করা বিছানাতে আমি শুয়ে শুয়ে রাত কাটিয়েছিলাম। আমি কখনো আমার নিজের স্বার্থের কথা চিন্তা করি না এ কলিজা টুকরা সন্তান, কিন্তু আজকে কিয়ামতের দিবসে ময়দানে মাশারে আমি মা জননী তোমাকে একটা নেকি দিতে পারবো না, কেননা জানি না আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে, জানি না আল্লাহ আমাকে জান্নাতে দেবেন না জাহান্নামায় দেবে। ও আমার সন্তান, আমি আজকের দিনেতে তোমার নেকি দিতে পারবো না। চিনতে পারবে কিন্তু নেকি দেবে দেবে না। তাহলে মনে করেন মায়ের কাছে সন্তান গেছে, ঘুরিয়ে যদি ওই মা সন্তানের কাছে আসে, সন্তান নেকি দেবে বলে মনে হয়? কথা বলেন, দেবে বলে মনে হয়? দেবে না। একের পর এক আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজনের কাছে ঘুরে 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 একেবারে মায়ুস, সে আশা ছেড়ে দিল যে না, আমার জাহান্নামায় যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। হাউমাউ করে কাঁদছে, কাঁদতে 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 আবার আল্লাহর কাছে যখন ফিরে আসবে, কিতাবে ভিতরে লেখা আছে আল্লাহ পাকের একটা বান্দা আল্লাহর ওই বান্দাকে জড়িয়ে ধরে বলবেন, ও আমার ভাই, আজকে কিয়ামতের দিবসে আপনি কেন এত রোনাজানি করেন, এত কান্নাকাটি কেন করেন? আপনার সঙ্গে মনে দুঃখের কথাটা কি বলবো? আব্বা ফিরিয়ে দিয়েছে, মা ফিরিয়ে দিয়েছে, ভাই ফিরিয়ে দিয়েছে, বোন ফিরিয়ে দিয়েছে, আপনার সঙ্গে বলে আমার কি কোনো লাভ হবে? আপনি একটি বারের জন্য বলেন না ভাই। ওই সময় আল্লাহ পাকের ওই বান্দাটা বলবে, আমি একটা নেকির কারণে আল্লাহর দয়া জান্নাত থেকে দূরে রয়েছি, একটা নেকি যদি আমার হাসরের মাঠে কেউ দান করে দেয়, ওই নেকির ওসিলা করে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ পাকের ওই বান্দাটা তখন ওই ভাইকে ডেকে বলবে, ও আমার ইমানি ভাই, তুমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারো না, আর আমার গোটা জীবনে আমার বেশি নেকি নাই, একটাই তো নেকি আছে, আমি তাহলে তো জাহান্নামায় চলে যাব। ও আল্লাহর বান্দা, আমি তো জাহান্নামে যাব এটা নিশ্চিত, তবে যদি আমার একটা নেকির বদৌলতে তুমি জান্নাতে চলে যাও, তাহলে আমার নেকিটা আমি তোমাকে দান করে দিলাম। আল্লাহ পাকের ওই বান্দাটা নেকিটা নিয়ে মহা আনন্দে দৌড়াতে দৌড়াতে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, দেখেন না আমি একটা নেকি নিয়ে এসেছি। আল্লাহ সব কিছু দেখে না, দেখে না? একটু জোরে বলে, কি ঘটনা ঘটছে বান্দার সঙ্গে? আল্লাহ চোখের আড়ালে হচ্ছে না আল্লাহ চোখের সামনে? আল্লাহ তাও বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা এই কঠিন দিনে তোকে নেকি দিল কি? আল্লাহ জানে তো নাকি? একটু কথা বলছেন না কেন? তাও আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবে। আপনার, আমি একটা উদাহরণ দিই, আমার আপনার মনের ইচ্ছা আল্লাহ জানে না? জানে। আল্লাহ জানে যে বান্দাকে 10 টাকা এখন দিলে বান্দার উপকার হবে, তারপরেও যদি আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ বড় খুশি হয়। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ায় আপনি কারোর কাছে হাত পাতলে, হাত যার কাছে আপনি পাতবেন, অনেকের জন্য তার একটু কষ্ট হবে, সে যে কোনো জিনিস চাওয়ার জন্য হোক। যদি একটা মানে কি বলবো, নিশাদ্রব্য যারা করেন, বিড়ি খাওয়ার জন্য হাত পাতেন, তাও তার একটা বিড়ি গেলে ক্ষতি হবে না? হবে না? হবে। তাই কাউকে চাইলে আপনি সে কষ্ট পায়, কিন্তু আল্লাহর নিয়ম হচ্ছে উল্টো, বান্দা না চাইলে আল্লাহ বান্দার প্রতি নারাজ হয়। জোরে হবে না?
আর বান্দা যত চাই যত চাই যত চাই আল্লাহ তত তত খুশি হন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহর কাছে চাওয়া থেকে বিরত থাকে আল্লাহ সেই বান্দার প্রতি নারাজ, আর যে বান্দা আল্লাহর কাছে দুহাত তুলে চাইতে থাকে আল্লাহ তার প্রতি রাজি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব তো শিখিয়েছে, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের যদি জুতোর একটা ফিতেও ছিঁড়ে যায় তাও তুমি আল্লাহকে বলো। একবার জোরে হবে না? কিন্তু আমি আপনি মনটা ভেঙে ফেলি। আপনার 100 টাকার দরকার, কারোর কাছে হাত পাতবার দরকার নাই। আপনার 100 টাকার দরকার আল্লাহ জানে না জানে না, কেউ আপনাকে দিচ্ছে না, আপনি একেবারে অসহায় হয়ে গেছেন, নামাজের বিছানা বিছিয়ে দেন। পৃথিবীর সব দরবার যেখানে বন্ধ হয় সেখান থেকে আল্লাহর দরবার উন্মুক্ত হয়ে যায়। জোরে বলে আল্লাহ কাউকে ফিরাই না। আমি আপনি দোয়া চাইছি, হয়তো দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল হচ্ছে না, তার মানে এটা ভাববেন না যে আপনার দোয়াটা কবুল হয়নি। প্রত্যেকটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কোন সময় দেখা যায় ওই দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করেন, অথবা যে দোয়াটা আল্লাহর কাছে বান্দা চেয়েছেন সেটার চেয়েও আল্লাহ ভালো কিছু বান্দাকে আতা করেন। হয়তো ক্ষণিকের জন্য আপনাকে দিল না, কিন্তু রাস্তায় আপনার মহা একটা বিপদ থেকে আল্লাহ ওই দোয়া চাওয়ার ওসিলায় বাঁচিয়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চাইতেই থাকবেন, চাইতেই থাকবেন, চাইতেই থাকবেন, একদিন দেখবেন চাইতে চাইতে আল্লাহ আপনাকে এত কিছু দেবে আপনি আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছে যাবেন। জোরে বলেন। চাওয়ার জন্য পয়সা লাগে, আল্লাহর কাছে চাইতে গেলে পয়সা লাগে। শুধু একটু মন মানসিকতা নিয়ে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ সব কিছু জানে, দেখছেন, তারপরেও বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা নেকি কে দিয়েছে বলো। আল্লাহ পাকের ওই বান্দা এবার আল্লাহকে ডেকে বলবেন, ও আল্লাহ, মার কাছে গেলাম, মা ফিরিয়ে দিয়েছে, আব্বার কাছে গেলাম, আব্বা ফিরিয়ে দিয়েছে, ভাইয়ের কাছে গেলাম, ভাই ফিরিয়ে দিয়েছে, বোনের কাছে গেলাম, বোন ফিরিয়ে দিয়েছে। সমস্ত ঘটনাটা আল্লাহর সম্মুখে যখন বান্দাটা খুলে বলবে, আমার আল্লাহ ওই বান্দাকে ডেকে বলবে, ওগো আমার বান্দা, কিয়ামতের দিবসে কেউ কারো উপকার করতে আসে না। আজকে আমার যে বান্দাটা তার নেকি থেকে একটা নেকি তোমাকে দান করে দিয়েছে, আমি আল্লাহ ওই বান্দার উপরে রাজি হয়ে খুশি হয়ে তোমাদের দুইজনকে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত আতা করে দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে বাপ মা যে সন্তানের উপকার আসবে না, পক্ষান্তরে সন্তানও বাপ মার উপকার আসবে না, তাহলে আপনি বলবেন পিতা মাতার চেয়েও কেউ দরদটা বেশি। দেখেন, এটা হচ্ছে আল্লাহ পাকের একটা লীলা। এই বাচ্চাটা কিন্তু একজনই হবে। আপনি ভাবছেন আমি এরকম করব যে আমার নেকি থেকে দিয়ে দেবো আর আমি পাবো না, এটা যার তাকদীরে আল্লাহ লিখে রাখবে তার সঙ্গে এই ঘটনাটা ঘটবে, একজনের সাথেই হবে। কিয়ামত এখনো হয়নি, হবে, কিন্তু ঘটনাটা এরকম হবে এটা কিতাবের ভিতরে এসেছে। কিন্তু সেই বান্দাটা যে কে হবে সেই দুইজন, সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে, একটু জোরে বলেন, বলতে পারবে না। তবে আমরা সকলে দোয়া চাইতে পারি, আল্লাহ যেন সেই দুজনের ভিতর থেকে, আমি প্রথমে দোয়াটা চেয়ে নি, আল্লাহ যেন আমাকে সেটা বানিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা কোন স্বার্থ বাস্তব হুজুর আপনি হবেন, ওই জন্য আল্লাহুম্মা আমিন আসতে বললেন। আচ্ছা, আমি সকলের জন্য দোয়া চাই, আল্লাহ যার তাকদীরে, আল্লাহ এখানে যারা আছেন, আল্লাহ যেন সেই দুইজন বান্দা আমাদের সকলের হওয়ার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন বলেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো আলহামদুলিল্লাহ, আমার ভাই যে আলোচনা করছিলেন আমিও টপিক সেটাই রাখলাম যে কিয়ামতের দিবসে কিন্তু সন্তানাদি সত্যি কোনো কাজ আপনার উপকারে আসবে না। আপনার উপকারে যেটা আসবে আপনার দুনিয়ার জমিনে করা নেক, জোরে বলেন নেক আমল।
তাই আমাকে আপনাকে দুনিয়ার জমিন থেকে বেশি বেশি করে নেকি অর্জন করতে হবে। আল্লাহকে খুশি করবার জন্য বেশি বেশি আমল আমাকে আপনাকে করতে হবে। কিয়ামতের দিবসটা এতটা কঠিন, যেখানে বাপ মার কথা তো পরিষ্কার লেখা আছে। এবার একটা হাদিসে কুদসি শোনেন, হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে আল্লাহ পাকের কথা। কিয়ামতের দিবসে হাদিসে কুদসিতে আছে, যখন সূর্যটা মাথার কাছে আসবে। বাবাজিরা, আপনাদের অসুবিধা হচ্ছে? একটু মন দিয়ে শুনছেন তো? এখন যখন মাথার কাছে সূর্য আসবে, মাথার ঘেনু টকবক করে ফুটবে, আপনারা সবাই জানি, ঘটনা শুনেছেন, জমিনটা পুড়ে তামা হবে, বিচার আল্লাহ শুরু করবে না। তখন আল্লাহর বান্দা বান্দিরা পেরেশান হয়ে যাবে যে আল্লাহ এত কঠিন, আপনি বিচার শুরু করে দেন, দিয়ে হয় জাহান্নামে পাঠিয়ে দেন, নাই জান্নাতে দেন, কিন্তু এই কষ্ট আর সহ্য করতে পারছি না, আপনি বিচার অন্তত করেন। তো বিচার শুরু আল্লাহ যখন করবে না, তখন হঠাৎ করে, এটা মুসনাদে আহমদের হাদিস, আমি যেটা বলছি মুসনাদে আহমদের হাদিসের ভিতরে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির সূরাতুল বাইয়িনাত তাফসীরের ভিতরে লিখেছেন এই কথাগুলো। তো আল্লাহ পাকের বান্দাদের অন্তরে কোথা থেকে একটা কথা এমনিতেই পয়দা হবে যে আজকে আমরা যদি কোন মানুষের দ্বারস্থ হয়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ বিচারটা শুরু করে দেন, সুপারিশ করি, সুপারিশ যদি কেউ করেন, তাহলে মনে হয় আল্লাহ বিচার শুরু করবেন। তো সকলের হাসরবাসীর মনে অটোমেটিক এই কথাটা যখন পাইদা হবে, কার কাছে যায়, কার কাছে যায়, কার কাছে যায়, এই কথা ভাবতে ভাবতে সকলের মনে সাইয়্যিদুনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা মনে পড়ে যাবে, যে আদম নবীর কাছে যায়, তিনি তো আমাদের সর্বপ্রথম আদি পিতা, ঠিক না বেঠিক? সর্বপ্রথম নবী করে আল্লাহ তাআলাকে পাঠিয়েছেন, তো তার কাছে যায়।